আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে টপিকস আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে যে আইএইচটি ম্যাথস অর্থাৎ 2024-25 সেশনের ভর্তি সার্কুলার যে হয়েছে গতকাল হয়েছে, কালকে থেকে অর্থাৎ 11/06/2024 হতে আবেদন শুরু। যে আবেদনের লাস্ট তারিখ হচ্ছে 03/07/2024 অর্থাৎ জুন মাসের 11 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং জুলাই মাসের 3 তারিখে আইএইচটি ম্যাথস ডিপ্লোমা ভর্তির আবেদনের তারিখ শেষ হবে। অর্থাৎ কালকে থেকে যে আবেদনটা শুরু, এই আবেদনে আপনি কী কী পয়েন্ট ভুল করলে এবং কী কী পয়েন্ট আপনার জানা না থাকলে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট নাও পেতে পারেন। মানে আপনি যেই সাবজেক্টে পড়তে চান, যেইটাই পড়তে চান সেইটা নাও পাইতে পারেন, অথবা আপনি ধরুন হচ্ছে ভালো জায়গায় চান্স নাও পেতে পারেন, অথবা আপনার চান্স নাও হতে পারে। আবার এরকম হতে পারে যে আপনার সঠিক পদ্ধতিতে আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতিতে আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন হচ্ছে আপনি 145 পাইছেন, আবার কেউ হচ্ছে 140 পাওয়ার চান্স হয়ে যাবে, কিন্তু আপনি 145 পাইছেন, আপনার চান্স হবে না। কারণ একটাই, সঠিক পদ্ধতি আবেদন পদ্ধতি জানার জন্য। এই জন্য আপনাকে সঠিক পদ্ধতি আবেদনটা জানতে হবে। সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বর্ণনা দিব। আরেকটা ব্যাপার হচ্ছে কিভাবে আবেদন করবেন সেটা সম্পর্কেও আমি একটা নেক্সট ভিডিও দেবো। এই ভিডিওতে আমি কিছু কথা বলবো। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার ধরুন হচ্ছে সঠিক পদ্ধতি যদি আবেদন না করেন তাহলে আপনার মানে আপনি যে ব্যাপারটা জানতে চান সেটা হচ্ছে যে আমি বগুড়া আইসটিতে কত মার্ক পেলে চান্স পাবো, ঢাকা আইসটিতে কত মার্ক পেলে চান্স পাবো, ময়মনসিংহ আইসটিতে কত মার্ক পেলে চান্স পাবো। এইরকম কয়েকটা ব্যাপারে আপনি কিন্তু জানতে চান। তো এই ব্যাপারেও আমি ইনশাল্লাহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলে নিই আবেদনের সময় আপনার যেসব ব্যাপার খেয়াল রাখতে হবে। আপনি কি পড়তে চান এটা আগে বুঝতে হবে। আপনি কি ম্যাথসে পড়তে চান না আপনি আইএসটিতে পড়তে চান? আপনি যদি আইএসটিতে পড়তে চান, আইএসটি কোন ডিপার্টমেন্টে পড়বেন এটাও আপনাকে সিলেক্ট করতে হবে। 3টা পয়েন্ট সিলেক্ট করতে হবে। প্রথম, আপনি কিসে পড়তে চান, আইএসটি না ম্যাথস? তারপর পয়েন্ট সিলেক্ট করতে হবে যে আপনার আইএসটি কোন সাবজেক্ট পড়তে চান, আইএসটি কোন ডিপার্টমেন্ট। আইএসটিতে যেরকম ল্যাব আছে, রেডিওগ্রাফি আছে, ফিজিওথেরাপি আছে, ডেন্টাল আছে, আইসি আছে, ওটিও আছে, এবং ফার্মেসি আছে। এর মতো কোন সাবজেক্ট নিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান। তো আমার অপিনিয়ন হচ্ছে আইএসটি ল্যাব রেডিওগ্রাফি সাবজেক্টটা সব থেকে ভালো, পরে ফিজিওথেরাপি, ফার্মেসি, এই সাবজেক্টগুলো মোটামুটি ভালো। আচ্ছা, আমাদের মেন টপিক হচ্ছে যে আপনি হচ্ছে কোন সাবজেক্টে পড়তে চান সেটা আগে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরুন আপনি ম্যাথসে পড়তে চান। আরেকটা ব্যাপার হচ্ছে আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু সেম, একসাথে আবেদন, জাস্ট চয়েসের উপর ডিপেন্ড করবে। আপনি কোথায় চয়েস দিবেন এবং কোথায় চয়েস দিবেন না এর উপর ডিপেন্ড করে আপনাকে চান্স দেওয়া হবে। এবং আপনাকে কিন্তু ম্যান্ডেটরি, আপনি আইএসটিতে পড়তে চাইলেও ম্যাথসে চয়েস দিতে হবে, ম্যাথসে পড়তে চাইলেও আইএসটিতে চয়েস দিতে হবে। মানে ম্যান্ডেটরি আবশ্যিকভাবে আপনাকে সকল সাবজেক্টে, সকল ডিপার্টমেন্ট, সকল আইএসটি চয়েস দিতে হবে। তারপর আপনি যেখানে চান্স পান। তবে আপনি যেই সাবজেক্টে পড়তে চান, মানে ধরেন হচ্ছে আপনি ঢাকা আইএসটি ল্যাবরেটরিতে পড়তে চান, আপনার ইচ্ছা, তাহলে আপনাকে আবেদনের সময় ঢাকা আইএসটি ল্যাব ফার্স্ট চয়েস দিতে হবে। অথবা ধরুন হচ্ছে আপনার ইচ্ছা আপনি ল্যাব সাবজেক্টে পড়বেন, সেটা ঢাকা আইএসটি হোক, চট্টগ্রাম হোক, বরিশাল হোক, নোয়াখালী হোক, যেইখানেই হোক আপনি ল্যাবে পড়বেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে প্রথম যে ল্যাবের কোডগুলো আছে, যখন আবেদন করতে যাবেন তখন হচ্ছে আপনি ছবি নিয়ে যাবেন এবং আপনার এসএসসি যে ডকুমেন্টগুলো আছে, আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। সেখানে রোল নাম্বার আছে এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনি কোন ভর্তি পরীক্ষা দিচ্ছেন সেই তথ্য, আপনার জন্ম তারিখ কত এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা জন্ম মানে বার্থ ডেটটা, অথবা হচ্ছে বার্থ যে সার্টিফিকেট থাকে অর্থাৎ জন্ম নিবন্ধন যে থাকে, এই তথ্য নিয়ে আপনি আবেদনের সময় যাইতে হবে। মানে যখন আপনি আবেদন করতে যাবেন তখন আপনার আপনার এসএসসির হচ্ছে এসএসসির যে কোনো একটা ডকুমেন্ট, অ্যাডমিট কার্ড হতে পারে বা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড হতে পারে, এবং সাথে নিয়ে যাবেন হচ্ছে ছবি এবং সিগনেচার। এগুলো যেরকম চাকরি পরীক্ষা আবেদন করে না, ঠিক এইরকমভাবে হচ্ছে আবেদনটা করতে হবে। আবেদনটা করার পরে একটা অ্যাপ্লিকেশন কপি আসবে, সেই অ্যাপ্লিকেশন কপি অনুসারে সেই অ্যাপ্লিকেশন কপি শেষ হইলে তারপরে হচ্ছে আপনার এখানে ইউজার আইডি থাকবে এবং সেইটা দিয়ে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করে আপনার হচ্ছে আবেদন করতে হবে। এই হলো আবেদন পদ্ধতি। যখন আপনি আবেদন করতে যাবেন তখন ধরুন হচ্ছে সকল আইএসটির এবং ম্যাথস মিললে 169টা কোড হবে, 169টা কোড হবে। আপনি এই ভিডিওগুলো দেখেন, হয়তো আপনার বুঝতে কঠিন হচ্ছে, কিন্তু যখন আবেদন করতে যাবেন তখন আমার কথাগুলো মিলাই নেবেন এবং আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবে আবেদন করার চেষ্টা করবেন। তাহলে প্রথমে কী করবেন, প্রথমে হচ্ছে যখন কম্পিউটার দোকানে যাবেন, আমি যেই কথাগুলো বললাম ওগুলো জিনিসপত্র নিয়ে যাবেন। ওগুলো নিয়ে যাওয়ার পরে
যখন কম্পিউটার দোকানে যাবেন, যাওয়ার পরে ধরুন আপনি আইএসটিতে পড়তে চান, আপনার ইচ্ছা কি আপনি আইএসটিতে পড়তে চান, তাহলে আপনি কি করবেন, আইএসটি কোন ডিপার্টমেন্ট পড়তে চান এটা সিলেক্ট করবেন। আপনার ইচ্ছা ধরুন হচ্ছে সবথেকে ভালো সাবজেক্ট ল্যাব অথবা রেডিওগ্রাফি পড়বেন। হ্যাঁ, আপনি মেয়ে মানুষ হন তাহলে ল্যাব ফার্স্ট চয়েস, ছেলে মানুষ হলে আমি বলবো রেডিওগ্রাফি ফার্স্ট চয়েস। হ্যাঁ, ল্যাবও ভালো, দুইটাই ভালো, বাট রেডিওগ্রাফি যে ব্যাপারটা, রেডিওগ্রাফি তো প্রাইভেট একটু স্যালারিটা বেশি থাকে, এই জন্য হচ্ছে একটু আমি ছেলেদের জন্য রেডিওগ্রাফিটা বেশি প্রিফার করি। তবে মেয়ে হইলে ল্যাব হচ্ছে ফার্স্ট প্রিফার। তবে দুইটা সাবজেক্টই ভালো, ল্যাব রেডিওগ্রাফি, আপনার যেইটা ইচ্ছা সেটাই। তবে ধরুন হচ্ছে আপনি আইএসটির ল্যাব সাবজেক্টে পড়তে ইচ্ছুক, তাইলে কি করবেন, প্রথমে আপনার ধরুন হচ্ছে আপনার যদি জিপিএ 5 থাকে তাহলে আপনি ঢাকা আইএসটির ল্যাব, রাজশাহী আইএসটির ল্যাব, পরে হচ্ছে চিটাগাং আইএসটির ল্যাব, পরে হচ্ছে আপনার ময়মনসিংহ আইএসটির ল্যাব, জামালপুর আইএসটির ল্যাব, গাজীপুর আইএসটির ল্যাব, সিরাজগঞ্জ আইএসটির ল্যাব, টঙ্গিপাড়া ল্যাব, গোপালগঞ্জ ল্যাব, হ্যাঁ, তারপরে হচ্ছে সিলেট ল্যাব, বরিশাল ল্যাব। এইভাবে ল্যাবের কোডগুলো আগে দিবেন, ল্যাবরেটরি টেকনোলজি, ল্যাবরেটরি মেডিসিনের কোডগুলো আগে দিবেন। কম্পিউটার দোকানওয়ালারা কী করে, কম্পিউটার দোকানওয়ালারা না বুঝা কী করে, প্রথমে ওরা মানে অনেক কাজ করে, তো ওরা কী করে হচ্ছে আপনার তাড়াতাড়ি আবেদন করে দেওয়ার জন্য প্রথমে কী করে ঢাকা আইএসটি সবগুলো দিব। মানে ঢাকা আইএসটি সবগুলো দিলে কেমন হবে, ঢাকা আইএসটি প্রথমে ল্যাব আসবে, পরে রেডিওগ্রাফি আসবে, পরে ফিজিওথেরাপি আসবে, পরে ফার্মেসিতে আসবে, পরে ডেন্টাল আসবে, পরে আইসি আসবে, ওটি আসবে, রেডিওথেরাপি আসবে। এইভাবে তো আপনার চয়েস কি, 1 নম্বর চয়েস ল্যাব হলো, 2 নম্বর রেডিওগ্রাফি, 3 নম্বর ফিজিওথেরাপি, 4 নম্বর ওইটা সেই ডেন্টাল, 5 নম্বর ফার্মেসি। হ্যাঁ, এইভাবে ঢাকা আইএসটি যে 8টা সাবজেক্ট হলো, এই 8টা আপনার হচ্ছে চয়েসে চলে আসবে। তখন কিন্তু আপনার ল্যাব আসবে না। সাপোজ ধরেন আপনি হচ্ছে ঢাকা আইএসটিতে ল্যাবে চান্স পাওয়ার জন্য 170-72 মার্ক প্রয়োজন হয়, আপনার 170-72 মার্ক আইসে না, 165 আইসে, 165টা ঢাকা আইএসটি ফিজিওথেরাপিতে আপনার চান্স হওয়ার মতো নাম্বার, তাহলে আপনার যেহেতু তৃতীয় চয়েস কি ঢাকা আইএসটি ফিজিওথেরাপি, আপনাকে ফিজিওথেরাপিতে চান্স দিয়ে দিবে, তাহলে কিন্তু আপনি ল্যাব সাবজেক্ট অথবা রেডিওগ্রাফি সাবজেক্টটা পাবেন না। এইটা কম্পিউটারওয়ালা দোকানে কি একসাথে থাকে, তো আগে ওইটা একসাথে ওরা দিয়া দেয়, তারপরে শুরু করে ধরুন হচ্ছে রাজশাহী আইএসটি একসাথে দিয়ে দিব, পরে শুরু করবো চিটাগাং আইএসটি একসাথে দিয়ে দিব, পরে শুরু করবো ধরুন বরিশাল আইএসটি একসাথে সবগুলো দিয়ে দিব। তখন কিন্তু আপনি আলটিমেটলি ধরা খাইতে হবে, আপনি কিন্তু তখন ভালো সাবজেক্ট পাবেন না। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রথমে আপনি হচ্ছে খাতায় হচ্ছে নিয়ে যাবেন এবং সার্কুলারে প্রত্যেকটা সাবজেক্টের কোড লেখা আছে, প্রত্যেকটা সাবজেক্টের কোড লেখা আছে, ওই সার্কুলার অনুসারে প্রত্যেকটা সাবজেক্টের কোড। প্রথম হইতেছে ঢাকা সাপোজ ধরুন আপনার জিপিএ 4.5, আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনার জিপিএ যদি কম থাকে, হ্যাঁ, ধরেন 4.5 আছে বা 4.33 আছে, 4.22 আছে, এইরকম জিপিএ আছে, বাট আপনার ইচ্ছে কি ল্যাব রেডিওগ্রাফিতে পড়বেন, তখন হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে ঢাকা আইএসটি ফার্স্ট চয়েস দেওয়া যাবে না, রাজশাহী আইএসটি সেকেন্ড চয়েস দেওয়া যাবে না, চিটাগাং আইএসটি ফার্স্ট চয়েস দেওয়া যাবে না, বগুড়া আইএসটি দেওয়া যাবে না। তখন একটু মাঝারি লেভেলের যে নতুন প্রতিষ্ঠান আছে ওগুলো ফার্স্ট চয়েস দিতে হবে। সাপোজ ধরেন আপনার বাসা হচ্ছে ধরেন ময়মনসিংহ, এখন আপনার জিপিএ হচ্ছে 4.5, তাহলে আপনি কী করবেন, প্রথমে ময়মনসিংহ আইএসটি ল্যাব দিবেন, পরে ওই 4.5 জিপিএ জামালপুর আইএসটিতে পাইতে পারেন, জামালপুর আইএসটি ল্যাব দিবেন, পরে ধরুন সিরাজগঞ্জ আইএসটিতে পাইতে পারেন, সিরাজগঞ্জ আইএসটি ল্যাব দিবেন, পরে মুন্সিগঞ্জে পাইতে পারেন, মুন্সিগঞ্জের ল্যাব দিবেন, পরে ধরুন হচ্ছে আপনার হইতেছে মানিকগঞ্জে পাইতে পারেন, মানিকগঞ্জের ল্যাব দিবেন, পরে ধরুন নোয়াখালী পাইতে পারেন, তাহলে নোয়াখালীর ল্যাব দিবেন। এইভাবে মাঝারি লেভেলের যে প্রতিষ্ঠানগুলো এগুলো 1 নম্বর চয়েস দিবেন। তারপরে হচ্ছে আপনি ধরেন হচ্ছে পরে হইতেছে এইভাবে মানে ল্যাবের 23টা কোড পূরণ করবেন। 23টা আইএসটি আছে, প্রত্যেকটা আইএসটিতে হচ্ছে আপনার ধরেন ল্যাব আছে, এইভাবে 23টা কোডই আপনি পূরণ করবেন। 23টা কোড পূরণ করবেন, ল্যাবের পূরণ করছেন সাপোজ, ল্যাবে পূরণ করার পরে তারপরে ধরেন হচ্ছে আপনার ইচ্ছা হচ্ছে আপনি এই রেডিওগ্রাফিতে পড়বেন, তাহলে যখন রেডিওগ্রাফিতে পড়বেন তাহলে শুরু করবেন কি ওই যেভাবে বললাম ময়মনসিংহ আইএসটি রেডিওগ্রাফি, হ্যাঁ, অথবা ধরুন হচ্ছে আপনার ল্যাব রেডিওগ্রাফি যে কোনো একটা হইলেই হবে। তাহলে প্রথমে ময়মনসিংহ আইএসটি ল্যাব রেডিওগ্রাফি, দ্বিতীয় হইতেছে জামালপুর আইএসটি ল্যাব রেডিওগ্রাফি, তারপর 4টা কোড গেল, তারপর 5 নম্বর কোডে ধরেন সিরাজগঞ্জ আইএসটি ল্যাব রেডিওগ্রাফি 6টা কোড গেল, পরে ধরেন হচ্ছে 7 নম্বর হইতেছে গাজীপুর আইএসটির ল্যাব রেডিওগ্রাফি 8টা কোড গেল। হ্যাঁ, এইভাবে টোটাল আপনাকে 169টা হচ্ছে আপনার কোড আপনাকে দিতে হবে, 169টা কোড কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে প্রথমে কি করবেন, আপনার প্রথম যে চয়েসগুলো থাকবে এর মধ্যে কিন্তু আপনার চান্স হয়ে যাবে, প্রথমে যে চয়েসগুলো থাকবে এর মধ্যে কিন্তু চান্স হয়ে যাবে। মাইন্ড ইট, আবার বলতেছি আপনি যেই সাবজেক্টে পড়তে চান ওই সাবজেক্টের কোডগুলো আগে দিবেন। আপনি ধরুন হচ্ছে ঢাকা আইএসটির হচ্ছে ল্যাবে পড়তে চান, তাহলে ঢাকা আইএসটির ল্যাব, পরে ধরুন ল্যাবই আপনার ফার্স্ট চয়েস, জামালপুর আইএসটির ল্যাব, ময়মনসিংহ আইএসটির ল্যাব, পরে হচ্ছে সিলেটের ল্যাব। হ্যাঁ, আপনার এলাকার সাথে সুবিধা হয়ে যেটা হয়
ওইভাবে আপনি আগের ল্যাবের 23টা কোড, রেডিওগ্রাফির 23টা কোড, 46টা কোড হয়ে গেল। মানে আপনার 46 নাম্বার চয়েস পর্যন্ত ল্যাব রেডিওগ্রাফি হয়ে গেলো। অর্থাৎ আপনি যদি পরীক্ষা একটু ভালো করেন তাহলে আপনার এইখানে চান্স হয়ে যাবে। আর আপনি যদি সাপোজ ধরেন হচ্ছে না বুঝা ওই যে ঢাকা স্টেজ ল্যাব 1 নাম্বার, রেডিওগ্রাফি 2 নাম্বার, 3 নাম্বার কি 3 নাম্বার হইতেছে ধরেন ফিজিওথেরাপি, 4 নাম্বার ফার্মেসি, 5 নাম্বার ডেন্টাল, 6 নাম্বার হইতেছে রেডিওথেরাপি, 7 নাম্বার আইসি, 8 নাম্বার ওটিএ, তাহলে কিন্তু আপনার 8টা চয়েস, প্রথম 8টা চয়েসের মধ্যে ওটি হয়ে গেল। আপনি যদি ভালো মার্ক না পান আপনার রেডিওথেরাপি চলে আসতে পারে, আইসিএ চলে আসতে পারে, ওটিএ চলে আসতে পারে। যেই সাবজেক্টের ক্যারিয়ারগুলো কি খুব বেশি ভালো না, যেই সাবজেক্টগুলোর ক্যারিয়ার খুব বেশি ভালো না, এই জন্য আপনাকে এইভাবে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার জিপিএটা কেমন। হ্যাঁ, আপনার জিপিএটা কেমন। যদি আপনার জিপিএ 4 পয়েন্ট হয় অথবা 4 পয়েন্টের কাছাকাছি হয় বা 4 পয়েন্টের নিচে হয় অথবা ধরুন 4.5-এর কাছাকাছি হয়, তখন হচ্ছে আপনার নিচের দিকে যে সার্কুলার দেখবেন, নিচের দিকে মাদারীপুর, শিবচর, তারপরে মাদারীপুর সদর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, নোয়াখালী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো ল্যাব রেডিওগ্রাফি ফার্স্টের দিকে চয়েস রাখবেন। পরে হচ্ছে আপনার অন্যদিকে অন্যগুলো সিরিয়াল অনুযায়ী হচ্ছে চয়েস রাখবেন, তাহলে কিন্তু আপনার চান্স হবে। নতুবা কিন্তু আপনার ওই যে আইসিএ, ওটি যে সাবজেক্টগুলো ক্যারিয়ার তো ভালো না ওই সাবজেক্টগুলো চলে আসেন। বুঝতে পারছেন? আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হবেন। আর আপনাদের জন্য আরেকটা মেসেজ হচ্ছে, আপনাদের সারা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের অনলাইন কোচিং রয়েছে। আমাদের অনলাইন কোচিংয়ের নতুন বেসে ভর্তি চলতেছে। যারা কোচিংয়ে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের নতুন বেসে জয়েন হয়ে সারা প্রস্তুতি গ্রহণ করুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।